নমস্কার বন্ধুরা, আজকে আমি রান্না করব পটল চিংড়ি। চিংড়ি মাছগুলোকে ভালো করে বেছে নিয়েছি। এই যে দেখুন, কালো শীতটা আমি ফেলে দিয়েছি। পটলগুলোতে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে আমি আলুটা ভাজছি। আলুটা একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি পটলটা ভাজবো। আর এদিকে আমি টমেটো কেটে নিয়েছি। বেশি আজকে মশলা দেবো না, আপনারা দেখতে থাকুন। আলুগুলোকে তুলে রেখেছি। এবার ওই তেলেই পটলগুলোকে দিয়ে নিলাম। পটলগুলোকে কিছুক্ষণ একটু ভেজে নেব। ভেজে নিয়ে এই যে পটলের হলুদ আর লঙ্কা গুঁড়ো মেশানো জলটা ছিল, ওই মাখিয়েছিলাম যেটা, সেটাতে একটু ভালো করে আমি চিনিটা মেখে নিচ্ছি আর একটু নুন হলুদ দিয়ে দিচ্ছি এর মধ্যে। বন্ধুরা, পটলটা ভাজতে ভাজতে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। সেটা হলো এটা। এর মধ্যে আমি দিয়েছি হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো। আমার কাছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নেই, তাই জন্য আমি নর্মাল লাল লঙ্কা গুঁড়ো ইউজ করেছি। আর জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, এই চারটে মশলা শুধু মিক্স করেছি জলের সাথে। আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন, তার জন্য রঙটা খুব ভালো আসবে। ভাজা হয়ে গেছে, তো পটলটা তুলে রাখছি। এবার ওই তেলের মধ্যেই চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ আমি বেশিক্ষণ ভাজবো না, নাহলে শক্ত হয়ে যাবে। একটু এপিট ওপিট করে ভেজে নিচ্ছি চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা তুলে রেখেছি, ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেবো। আমি বেশি তেল ইউজ করছি না, অল্প তেলে রান্না করবো। প্রথমে শুকনো লঙ্কা দিলাম, দারচিনি, একটা তেজপাতা আর এলাচ দিয়ে দিলাম। আর আমি জিরে ফোড়ন দিলাম। এই ফোড়নের থেকে একটু সুন্দর করে গন্ধ বেরোলেই আমি এর মধ্যে টমেটো দিয়ে দেবো। মধ্যে কোনো টমেটো ছাড়া আর কিছু ইউজ করছি না, শুধু একটু কাঁচা লঙ্কা কিছু করে কেটে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা পেস্টও আমি ইউজ করছি না। টমেটোটা দেওয়ার ফলে খুব সুন্দর রঙটা চলে এসছে, একদম লাল লাগছে। টমেটো থেকে তেলটা বেরিয়ে এসছে, টমেটোটা গলে গেছে ভালোভাবে। এবার আমি যে মিশিয়ে রেখেছিলাম যে মশলাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর করিয়েন্ডার গুঁড়ো, এই মশলাটা পুরোটা দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে কোনো রকম কোনো আদা ব্যবহার করি না, আদা ছাড়াই আমি এখন নুন মিষ্টি দিইনি। এবার নুন মিষ্টিটাও দিয়ে দেবো। নুন মিষ্টি পরিমাণ অনুসারে দিয়ে দিয়েছি। দিয়ে এবার এই মশলাটাকে আমি কষাবো। আমি এখানে আলুটাও দিয়ে দিয়েছি, কারণ আলুটাকে একটু সেদ্ধ হতে হবে। আমি তো আলুটা ভেজে নিয়েছি আগে, তো আলুটাও এই মশলার সাথে একটু কষুক। আমি এবার ঢাকা দিয়ে দেবো মশলাটা। এবার আমি পটলটাও দিয়ে দিয়েছি। পটলটা দিয়ে খানিকক্ষণ একটু কষিয়ে নিই, তারপরে আমি জল দিয়ে চিংড়ি মাছটা দিয়ে ঢাকা দিয়ে রাখলাম। গরম জল দিয়ে দিচ্ছি। রান্নায় সবসময় গরম জল ইউজ করাটা ভালো। এবার এর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এখন ঢাকা দিয়ে রাখবো। আবার একদম নামানোর আগে গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে দেবো। ব্যাস, রেডি হয়ে গেছে। একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি আর একটু ঘি দিয়ে রেডি। আমি নামিয়ে দিয়েছি। নামিয়ে দিয়ে আমি উপর দিয়ে ঘিটা ছড়িয়ে দিয়েছি। কড়াইতে থাকা অবস্থায় আমি ঘি দিইনি। এবার আমি ঘিটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে আমি ঢেকে রাখবো